ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 6 জন আহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে শুনছি যে একজন নিহত হওয়ার ঘটনাও শোনা যাচ্ছে, কিন্তু নিহতের সত্যটা তো আমরা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারিনি, যেহেতু আমরা দেখছি একজন মুমূর্ষু অবস্থায় তাকে মাইজদিতে পাঠানো হয়েছে। মাইজদিতে থেকে বাদ দিয়ে দেওয়ার পরে তাকে কিন্তু চট্টগ্রাম নেওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে করে, এইমাত্র আমরা দেখেছি। দর্শক, আজ সকাল 8টার দিকে নোয়াখালী ভুঁইয়ারহাট কবিরহাট টু ফেনী যে মহাসড়ক আছে বসুরহাটের একটু আগে চা বিটা, এখানে একটা জায়গা আছে চা বিটা বাগানবাড়ির এই মোড়ে আমরা যেমনটি দেখছি যে এখানে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে একটা প্রাইভেট কার এবং এটাকে বলা হয় ইট ভাঙার একটি ট্রলি গাড়ি। এই দুইটা গাড়ির মুখোমুখি সংঘর্ষে যে ভয়াবহ পরিস্থিতি আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, আপনারা এখন যদি দেখছেন যে আমরা যেমনটি দেখছি যে এদিক থেকে আসার যে রাস্তার সাইড সেটি কিন্তু এই গাড়িটা মনে হয় রাইট সাইডেই ছিল, আর প্রাইভেট কারটিকে দেখা যাচ্ছে যে একটু রং সাইডে রয়েছে। এখানে ভয়াবহ যে দুর্ঘটনার চিত্র দেখে মনে হয় যে কতটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। আমরা এখানকার স্থানীয় যারা ছিল বা এই ঘটনাস্থলে যারা উদ্ধার করেছে এই আহত ব্যক্তিদের, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনি কি ছিলেন তখন এখানে? হ্যাঁ, ছিলাম এখানে। আচ্ছা, কি হয়েছিল একটু বলেন তো। 7টা বাজে এই ফেভারিট কালারের দোল ওই ইটবাঙ্গান সাইডে আছে, এই টাইমে আমি ফেভারিট কালার দিয়েছি মারে। আচ্ছা, এটাই দেখছি আপনার 6 জনের মাথা মুথা হারিয়ে গেছে, একজন ব্যক্তি একজন আমরা সিনটি কাকারা উড়ে দিছি গান। আর কে ছিলেন একটু আপনারা বলেন, আপনারা কি শুনে আসছেন ভাই, আপনি একটু বলেন। আচ্ছা, বলেন না কি শুনছেন। আর কেউ ছিলেন না? কে আছেন? আচ্ছা, আপনারা যেমনটি দেখছেন যে এই প্রত্যক্ষদর্শী সাক্ষী যিনি ছিলেন এখানে, তিনি যেটি বলছেন যে এখানে 5 জনের অবস্থা, 5 জন গুরুতর আহত, কিন্তু একজনের অবস্থা খুব আশঙ্কাজনক, তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। আপনারা যেটি দেখছেন যে এই যে গাড়িগুলো, এই গাড়িগুলোর আসলে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, যদিও তারপরে সে রাইট সাইডে ছিল। আমরা এই গাড়িটা দেখে যতটুকু অনুভব করছি যে এটা মনে হয় ড্রাইভিং শেখায় না? ড্রাইভিং শেখানো গাড়ি এটা, ড্রাইভিং শেখানো গাড়ি। যদিও এখানে মনে হয় ছাত্র ছিল, নতুন কোনো স্টুডেন্ট, সে শিখতেছে এই মুহূর্তে আর কি, সে আসলে গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারেনি। গাড়ির যে ভয়াবহ চিত্র সেটি একটু দেখানোর, যদি একটু দেখাই, এখানে এই গাড়িটা ভেঙে টোটালি ধুমড়ে মুছতে যায়। আর সবচাইতে এই যে গাড়ির পরিস্থিতিটা আপনাদেরকে দেখায়, প্রাইভেট কারের চিত্রটি। আসলে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখা ভালো, আমরা সড়ক বিভাগের যেটি দায়িত্ব এবং রোডস অ্যান্ড হাইওয়ে এবং যারা ট্রাফিক পুলিশের বিভিন্ন সিগন্যাল দেখতে পাই, সামনে বাজার, ধীরে চলুন বা গতিসীমা সর্বোচ্চ 30-40 এরকম যে সিগন্যালগুলো থাকে, এই রাস্তায় কোনো কিন্তু সিগন্যাল নেই। এখানে আমরা যেমনটি দেখছি, এখানে গাড়ির কিন্তু বেপরোয়া গতিতে এখান দিয়ে গাড়িগুলো চলাচল করে, যেহেতু এটা একটি মহাসড়ক, সেজন্যই কিন্তু মূলত এখানে গাড়ির গতিটা সর্বোচ্চ গতি থাকে এই রাস্তাগুলোতে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে নিয়ন্ত্রণের যেমন কোনো ব্যবস্থা নেই, তদ্রূপ আমাদের এই মফস্বল এলাকাগুলোতে আমরা ট্রাফিকের কোনো নিয়ন্ত্রণ দেখতে পাই না। সচরাচর যদি মাইজদিতেও দেখা যায়, বসুরহাটে ট্রাফিকের কোনো নিয়ন্ত্রণ আমাদের চোখে পড়েনি এখন পর্যন্ত। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে সড়কটি দেখছেন, এই সড়কের কোথাও কিন্তু কোনো সিগন্যাল নেই, যেগুলো গতিরোধক সংকেত দেয়া থাকে এবং গতিরোধক সর্বোচ্চ গতিসীমা এত গতির মধ্যে চলতে হবে বা স্পিড ব্রেকার, এরকম ধরনের কোনো কিছু কিন্তু আমাদের এই সড়কগুলোতে হয় না। সাধারণত আপনারা জানেন যে এগুলো হাইওয়ে রোড, সেগুলোতে সাধারণত স্পিড ব্রেকার টেকার দেওয়া হয় না, যদিও জেব্রা ক্রসিং দেওয়া থাকে, কিন্তু এইখানে সেরকম কোনো সংকেত নাই। আপনারা যেমনটি দেখছেন যে এখানে উৎসুক জনতা, যারাই এই পথ দিয়ে যাচ্ছে, তারাই কিন্তু একটু দাঁড়িয়ে ঘটনাটি এক নজর দেখার চেষ্টা করছে, জানার চেষ্টা করছে। দর্শক, এই ছিল আজকে এই বাগানবাড়ি এলাকা, অর্থাৎ নোয়াখালী টু ফেনী যে মহাসড়ক রয়েছে, এখানের যে বসুরহাটের একটু আগে চা বিটা এবং তার যে বাগানবাড়ি যে এলাকা, সেই বাগানবাড়ির পার্কটির সামনেই এই সড়ক ভয়াবহ দুর্ঘটনার সর্বশেষ। দর্শক, এই মুহূর্তে গণমাধ্যম 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন, অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।